আমি তোমার ভুবন মাঝে লাগিলি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সবাই এইটুকু মোর স্থান। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হেরাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, তখন আমি তাই দূরে এই দিও মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। কে জানে এই গ্রাম, কে জানে এর নাম, খেতে ধারে মাঠে পাড়ে বনের ঘন ছায়ে, শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গায়ে। বেণু শাখারা আড়াল দিয়ে চেয়ে আকাশ পানে, কত সাজে চাঁদ ওঠা সে দেখেছে এইখানে। কত আষাঢ় মাসে ভিজে মাটির বাসে বাদলা হাওয়া বয়ে গেছে তাদের কাঁচা ধানে। সেসব ঘন ঘটার দিনে সে ছিল এইখানে। সেই দিকে ওই আমের বাগান, ওই যে শিবালয়, এই রাঙিয়া ডাক নামে তার জানে পরিচয়। এই পুকুরে তারি সাঁতার কাটা বাড়ি, খাটের পথ রেখা তারি চরম রেখাময়। এই গায়ে সে ছিল সে জানে পরিচয়। দেবশ্রী ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আজ উত্তম মঞ্চে আয়োজিত হতে চলেছে। এই দেবশ্রী ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ মার্গ সঙ্গীতের প্রচার ও প্রসার করা। তো সেই উপলক্ষেই এই ফাউন্ডেশন অনেকগুলি অনুষ্ঠান, গতবার বাংলা গানের একটি অনুষ্ঠান হয়েছে, তার আগে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে, গুরু পূর্ণিমার অনুষ্ঠান হয়েছে। যেভাবে আমাদের মার্গ সঙ্গীতের গুরু শিষ্য পরম্পরার ধারা বহন করে আমরা নিয়ে চলি, সেই অনুযায়ী এই দেবশ্রী ফাউন্ডেশন এর যে কর্ণধার শ্রীমতী দেবশ্রী ব্যানার্জি, ওনার এটাই ইচ্ছে যে এইভাবেই যদি উনি সঙ্গীত প্রচার করতে পারেন। নানা ধরনের সঙ্গীত তো তৈরি হচ্ছে এবং বানানো হচ্ছে নানান রকম, কিন্তু আমাদের মার্গ সঙ্গীতের ধারাটাও পাশাপাশি নিশ্চয়ই থাকবে। এই আশায় আমরা আজকে এখানে এসেছি এবং আমরা অনুষ্ঠান করব। আমার প্রথমে গান থাকবে, আমি একটু পুরনো রাগিনীর চর্চা করব, পুরনো আমাদের গুরুজিদের যা বন্দিশ, সেই বন্দিশ একটু শোনানোর আমার ইচ্ছে আছে।
আজকের পারফরমেন্সে আমি অফকোর্স ক্লাসিক্যাল মিউজিক বাজাবো ভায়োলিনে, অ্যান্ড রাগ কি বাজাবো উইল ডিপেন্ড অন প্রথমে যা আর্টিস্ট যাচ্ছেন রাজ্যশ্রীজি উনি কি গাইবেন ওটার উপরে ইট ইস ডিপেন্ডস। ইয়া সো বাট আমার মনে আই এম থিঙ্কিং শুদ্ধ কল্যাণ বাজাবো। উনি শুদ্ধ কল্যাণ না গাইলে দেন আই উইল প্লে শুদ্ধ কল্যাণ। তারপরে আই এম থিঙ্কিং মানে বসন্ত কিছু বাজাবো, অ্যান্ড শেষ করবো ভৈরবীতে। নমস্কার, আজকে দেবশ্রী ফাউন্ডেশন যে ক্লাসিক্যাল কনসার্টের আয়োজন করেছে তাতে আমি এসেছি আমার গ্রুপ নিয়ে। আমি মৌনিতা চট্টোপাধ্যায়, আমার গ্রুপের নাম এক্সপ্রেশন। ক্লাসিক্যাল কনসার্টে কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। ক্লাসিক্যাল কনসার্টের সূচনায় আবৃত্তির অনুষ্ঠান, এটা সত্যি একটা চমকিত হবার মতোই ঘটনা আর কি। কিন্তু তাও এটা দেবশ্রী ফাউন্ডেশন ঘটাতে চলেছে। একটা বছর শেষ হয়ে যাচ্ছে, একটা বছর আসছে। এই নতুন বছরকে নিয়ে আমরা সকলেই খুব আশাবাদী, নতুন করে স্বপ্ন দেখছি। পুরনোতে যা কিছু হয়েছে তারপরেও আমরা কিন্তু সব সময় নতুন আশা নিয়ে বাঁচি। আর কবিতা তো ভাব প্রকাশের ভাষা। আমরা প্রতিদিন যেভাবে কথা বলি, যা কিছু ভাবি, মনের গভীরে যা কিছু আছে সব কিছুর প্রকাশ করার ভাষাই হলো কবিতা। কবিতাকে আরও মানুষের কাছে নিয়ে আসা, কবিতা শুধুমাত্র কোনো শ্রেণী নির্ভর মানুষের কাছেই পৌঁছবে এমনটা নয়, আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। কারণ আমার কথা বলার ভাষা, আমার মনের কথা, আমার যা কিছু ভাব সবটাই কবিতা নিয়েই আছে। তো সেই কবিতাকে দিয়েই শুরু হচ্ছে একটা ক্লাসিক্যাল কনসার্ট। সত্যি এটা একটা অনন্য নজির তৈরি করতে চলেছে। তাই দেবশ্রী ফাউন্ডেশনের দেবশ্রীকে আমার অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেবশ্রী পারে এরকমভাবে ভাবতে। আজকে এখানে মাইস্ট্রোরা রয়েছেন, আজকে এখানে আসছেন মানে মাইস্ট্রো কালা রামনাথজি আসছেন, এবং আমাদের সকলের খুব শ্রদ্ধার রাজ্যশ্রী ঘোষ, তিনিও গাইবেন। তো সেই রকম একটা পরিবেশে আমাদের কবিতার অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। এটা কিন্তু দেবশ্রী ফাউন্ডেশনের কাছে আমার একটা বিরাট প্রাপ্তি। তাই অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।